ভাই এখন তার কাউকে দেখতেছি না সাইদ ভাইয়ের পাশে। সাইদ ভাইয়ের অবস্থা এখন পুরাই খারাপ। আমি ভিডিওর মধ্যে দেখতেছি, আপনাদেরকে দেখাচ্ছি তার অবস্থাটা কি। তার যখন অসুস্থ শুরু হয়েছে তখন কত মানুষ, সে যখন ভাইরাল হয়েছে কত মানুষ ভিডিও করতে গেছে, তাই না? তাকে আর্থিকভাবে সহযোগিতা করছে। তাকে নিয়ে যে বাড়াবাড়ি হচ্ছে, এখান দিয়ে থটস অফ বিল্লাল বিভিন্ন কথাবার্তা বলতেছে, ওখান দিয়ে ওদিকের একটা ছেলে আছে, ওরা বিভিন্ন কথাবার্তা বলতেছে। কেন? অসুস্থ মানুষ, তাকে সেবা করুন, তাকে যতটুকু পারে সাহায্য সহযোগিতা করুন। তাকে নিয়ে কেন বিতর্ক সৃষ্টি করতেছেন? যদি পারেন তাকে আর্থিক সহযোগিতা করে তাকে সুস্থ করুন, দোয়া করুন। তাকে যেভাবে আপনারা ইনসাল্ট করতেছেন, এখন কি একটা অবস্থা, সে এখন মৃত্যুর পাঞ্জা লড়তেছে। আপনার ভিডিও দেখলে আপনারা বুঝতে পারবেন মৃত্যুর পাঞ্জা লড়তেছে, আর আপনারা এখান দিয়ে মজা করতেছেন, দোষ ধরতেছেন, ওটা করতেছেন, এটা করতেছেন। এটার জন্য দায়ী কে? একমাত্র থটস অফ বিল্লাল। এই থটস অফ বিল্লাল ভাই এইটা আসলে সৃষ্টি করেছে। আর্থিক সহযোগিতার নাম দিয়ে বিভিন্ন জায়গা থেকে টাকা হাতিয়ে নিয়েছে। হাতিয়ে নেওয়ার পর বলতেছে এই সমস্যা দিবেন আর টাকা। কেন? এগুলা কি আপনি পারলে দিবেন, না পারলে নাই। আর্থিক সহযোগিতা যার থেকে নিছেন, ঠিক আছে, আপনি মানবিকভাবে সাহায্য করেন মানুষকে, এটা আমরা দেখি, এটা ভালো দিক। কিন্তু একজন অসুস্থ মানুষকে নিয়ে বিতর্ক সৃষ্টি করে এই যে তার এখন কি একটা অবস্থা, আমি আপনাদেরকে দেখাচ্ছি কি অবস্থা। সেখান দিয়ে আপনারা কি মজা নিচ্ছেন, মজা করে বিভিন্ন ধরনের কথাবার্তা বলতেছেন। এটাকে আসলে ঠিক ভিউ ব্যবসা করার জন্য ভাইরাল হলে সবাই চলে যান না একটা মানুষের কাছে, পরবর্তীতে খোঁজখবর নেন না, এটা কিন্তু ঠিক না। আসলে মানুষকে প্রকৃতভাবে ভালোবাসতে শিখুন। মানুষকে সেবা করতে চাইলে তাকে প্রকৃতভাবে সেবা করুন। সে ভাইরাল হয়েছে, তার কাছে হুলস্থুল সবাই। এখন সে ভাইরাল নাই বা ট্রেন্ডিংয়ে নাই, এখন তার কাছে কেউ নাই। এটা ঠিক না, আসলে ঠিক না। আমি এটার জন্য দায়ী করবো একমাত্র থটস অফ বিল্লালকে। এই চিকিৎসা বা এত সমস্যার মূল কারণ হচ্ছে থটস অফ বিল্লাল।